করে হয়ে গেছে, মানে সে কি ইচ্ছা করে খেয়েছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই গরমে আমিও মোটামুটি আছি। সে যাই হোক, মাঠ ঘাট রাস্তা সবকিছু পেরিয়ে আমি চলেছি আরামবাগে, আমার ননদের বাড়ি। মাইলের পর মাইল রাস্তা যাচ্ছি, তাও যেন শেষ হচ্ছে না। সেই ভোর 5টায় বেরিয়েছি আর পৌঁছেছি 12:30টায়। এদিকে মাঠগুলো দেখেছো, ধান চাষ হয়েছে। কিছুদিন আগে আলু তোলা হয়েছিল, কিন্তু এবছর আলুর তো সেরকম দাম নেই, তাই অনেক মাঠে আলু তোলাই হয়নি, মাঠেই আলু পড়ে আছে। আর আমার ওখানে যাওয়ার প্রথম কারণ হলো সন্ন্যাসীদের গাজন দেখা। এটা আমি কোনোদিনও দেখিনি, আমাদের এদিকে তো এইসব হয় না, তাই গিয়েছিলাম আর কি। তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। এই যে 80-90 জনের মতো সন্ন্যাসী হয়েছে, এই সন্ন্যাসীগুলো পুরো 8 দিন ধরে মন্দিরে থাকবে। শিব মন্দির থেকে এখন যাচ্ছে চরকতলায়, চরকতলা থেকে ঘুরে তারপরে যাবে একটা পুকুরে। এই যে চলে এসেছে এই পুকুরটায়। পুকুরটা দেখতে পাচ্ছ কতটা বড়। সব সন্ন্যাসীরা নেমে পড়েছে জলের মধ্যে চড়ক গাছ খুঁজতে। এই চড়ক গাছটা বছরে একদিনই তোলা হয়, তারপর পুজো হয়ে গেলে আবার এই জলের মধ্যে দিয়ে যাওয়া হয়। কিন্তু এই গাছটাকে সারা বছর কেউ দেখতে পায় না, ডুবেই থাকে। আর এই পুজোর আগের দিনে সব সন্ন্যাসীদের খুঁজে খুঁজে ওই গাছটাকে নিয়ে যেতে হয় মন্দিরে। আর এই যারা সন্ন্যাসী হবে, তারা উত্তরী নেবার পর থেকে আর বাড়িতে যেতে পারবে না, সবাই ওই মন্দিরেই থাকবে। শুধু মন্দিরে থাকবে না, না খেয়েও থাকতে হয়। আর বিভিন্ন আচার অনুষ্ঠান এসব তো আছেই, সবকিছু ওদের পালন করতে হয়। সত্যি বাবার কৃপা না থাকলে এত কিছু কোনোদিনও সম্ভব হতো না। এই মাছগুলো কেমন লাভ হচ্ছে, এই দেখো মাছগুলো কেমন লাভ হচ্ছে সেদিকটা। এই তো এই তো দেখো, সেই দিকটা আর বেশি লাভ হচ্ছে। এই দিকটা তো এখন বেশি আছে না, প্রথমে সেই দিকে বেশি গেছে, তুলনা হয়ে যায় না, তারপর দেখবো সেদিকে কত লোক দেখছি। সবাই মিলে গাছটাকে খুঁজছে, আর পুকুরের মধ্যে এত মাছ যে পুকুর থেকে লাফিয়ে ওপরে উঠে যাচ্ছে। পুকুরে নেমে এত খোঁজাখুঁজি করছো ঠিকই, কিন্তু এই পুকুরের জল ভুল করেও গেলা যাবে না। আগের বছর নাকি একজন এই পুকুরের জল খেয়ে ফেলেছিল, তারপর গিয়ে বাবার কাছে ভুল স্বীকার করেছিল, আর সাথে সাথে গাল থেকে জল আর 2টো চিংড়ি মাছ বের হয়ে গেছিল। তবে হ্যাঁ, ভুল করে খেয়ে ফেললে ভুল স্বীকার কিন্তু করতে হবে, না হলেই বিপদ। সেটা তো ভুল করে হয়ে গেছে, মানে সে কি ইচ্ছা করে খেয়েছে। বলতে হবে যে ভুল হয়ে গেছে। আর একজন স্বীকার করে নিয়েছে যে জল খেয়ে ফেলেছি রাত ভাজনের দিন, বলতে নাকি যেই স্বীকার করেছে বলে মুখ থেকে জল বেরিয়ে গেল বরাবর করে, সঙ্গে একটা চিংড়ি মাছ 2-3টে বেরিয়ে গেল। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর গাছটা খুঁজে পেলো, আর গাছ নিয়ে ওই পাশ থেকে সবাই চলে গেল। আমি আর দেখতে পাইনি অতটা। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।